হ্যালো গাইস, আপনি কি আপনার সব শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন সেটা বুঝতেছেন না, কিংবা আপনার শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না? তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনার শর্ট ভিডিও আপনি সঠিক নিয়মে আপলোড করলে ভাইরাল হবে। সেই বিষয়টি আজকে দেখিয়ে দিব। তো সেই জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনে থাকা গুগল ক্রোমে প্রবেশ করতে হবে। প্রবেশ করে এখানে একদম উপরে সার্চ বারে লিখতে হবে youtube.com এ প্রবেশ করতে হবে। এরপর এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে এসে এখান থেকে এখানে একটু পরে দেখা যাবে, অথবা এর আগে আপনাকে অবশ্যই এখান থেকে এই ডেস্কটপ অপশনটি চালু করে নিতে হবে। এই অপশনটি আপনাকে চালু করে নিতে হবে। এরপরে এখানে একদম উপরে দেখতে পাবেন যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে একদম উপরে আপলোড ভিডিওস এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সিলেক্ট ফাইল এই অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে মিডিয়ার ফিচার এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটি এখান থেকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমার ভিডিওটি আপলোড হয়ে যাচ্ছে। এই যে ফাইনালি আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমি আমার ভিডিও টাইটেলটা আমি এখান থেকে লিখবো। কেন আমি ক্যাপশন আমার টাইটেল দিলাম দ্য টপ 2 মিস্টেক কিলিং ইউর কিওয়ার্ড স্ট্র্যাটেজি। এরপরে এখানে 2-3টা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিব, প্রথমে দিব কিওয়ার্ড সার্চ দিলে এখান থেকে কিওয়ার্ড চলে আসবে। এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করব। এরপরে আরেকটা দিব, সেটা হচ্ছে শর্টকাট। তো বাংলায় দিব, এটা শর্টকাট চলে আসছে, শর্টকাট। এরপরে আরেকটা দিব হচ্ছে ইংরেজিতে কিওয়ার্ড রিসার্চ। এই যে চলে আসছে এখানে কিওয়ার্ড রিসার্চ। তো এই হচ্ছে আমার ভিডিও টাইটেল। তো এরপরে এখানে নিচে এসে কয়েকটা এখানে হ্যাশট্যাগ দিব। কিওয়ার্ড একটা দিব, কিওয়ার্ড রিসার্চ, বাংলায় কিওয়ার্ড, শর্টকাট দিব, শর্টকাট। এই হচ্ছে ডেসক্রিপশনে কিছু লেখার দরকার নেই, এখান থেকে অল্প কিছু লিখে দিলে হয়ে যাবে। এখান থেকে আমি সিলেক্ট করবো না, এটা এরকম থাকবে। এখান থেকে সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করবো নো ইট ইজ নট মেড ফর কাইন্ড, অর্থাৎ এটা আমি ছোট ছোট বাচ্চাদের জন্য তৈরি করি নাই। এই অপশনটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমার এই ডিটেলস অপশনে কাজ শেষ। এখন আমি চলে আসবো ভিডিও এলিমেন্টস এই অপশনে। তো এখান থেকে প্রথমে দেখা যাচ্ছে এড রিলেটেড ভিডিও, অর্থাৎ এই ধরনের কি আপনার অন্য কোনো ভিডিও আছে কিনা, অর্থাৎ যদি আপনার এই ধরনের যদি বড় কোনো ভিডিও থাকে তাহলে এই ভিডিওটি এখানে আপনি নিয়ে আসতে পারবেন, তো অ্যাড করে দিতে পারবেন। তো আমি আমার একটা শর্ট ভিডিও আছে, আমি শর্ট ভিডিও এখানে অ্যাড করে দেবো। তো এরপরে এখান থেকে সাবটাইটেল আছে, সাবটাইটেল না দিলেও পারা যাবে। এরপরে এখান থেকে চলে আসবো তৃতীয় অপশন, এই অপশন চলে আসবো। এখানে আপনার ভিডিওটিতে কপিরাইট ইস্যু আছে কিনা এখানে চেক করুন। তো আমার চ্যানেলের এখানে দেখা যাচ্ছে নো ইস্যু দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কপিরাইট ইস্যু দেখা যাচ্ছে না। আপনার ভিডিও যদি কোনো কপিরাইট ইস্যু থাকে তাহলে এখানে কপিরাইট ইস্যু শো করবে। তো এরপর আমরা যাবো একদম লাস্টে, এই অপশনে যাবো। এই অপশনে এখানে দেখা যাচ্ছে ভিডিওটি কি প্রাইভেট করে রাখবেন না আনলিস্টেড করে রাখবেন না পাবলিক করে রাখবেন। অর্থাৎ ভিডিও যদি আপনি আপলোড করেন তখন আপনাকে অবশ্যই এখান থেকে পাবলিক করে দিতে হবে। আপনি চাইলে অথবা এখানে নিচ থেকে শিডিউল করে রাখতে পারেন, অর্থাৎ যে কোনো সময় আপনি চাচ্ছেন ভিডিওটি 5টা বাজে আপলোড করবেন, তাহলে 5টা বাজে শিডিউল করে রাখতে পারেন। তো আমি এখান থেকে আমার ভিডিওটি এখানে পাবলিক অপশনে রাখবো, রেখে আমি এখান থেকে আপলোড করে দিব। পাবলিশ অপশনে ক্লিক করলাম। তো আমার ভিডিও আপলোড করা শেষ। এভাবেই আমার এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি যদি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে ইনশাল্লাহ। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। ওকে, ধন্যবাদ।